আগামীকাল প্রশাসন এসেছিল, কি করতে এসেছিল জানতে পারি? বেড়াতে এসেছিল, দেখতে এসেছিল। ও প্রত্যেকবার আসে, দেখে ওদের যা মনে হয় করে। বেশ কিছু পুজো মণ্ডপে প্রশাসন বাধা দিচ্ছে, এই নিয়ে কি বলবেন দাদা? আমি আমারটা সামলাতেই প্রাণ চলে যাচ্ছে। আসলে যারা ওদের গান গায় না, যারা মুখ্যমন্ত্রীর ব্যাকা ছবি লাগায় না, বোমাগুলি কি এবারে ফাটবে? সব ফাটবে, সব ফাটবে, বোমা গুলি ফাটবে। যারা আমাদের পুজোর ভালো চায় না তাদের বুকের পাঁজর ফাটবে। যেমন দুর্গা পুজো চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী হয়, সেরকম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতেও পুলিশ হয়। কল্যাণী আইটিআই আর শ্রীভূমিকে কি টেক্কা দিতে পারবে সন্তোষ মিত্র স্কয়ার? তারাও ভালো পুজো করুক, টেক্কার কি আছে, আবার জনগণ ডিসাইড করবে। সাধারণ আমি মনে করি না আমার কেউ কম্পিটিটর, তাদেরও মনে করা উচিত। তারা তাদের মতন করছেন, আমরা আমার মতন করছি। সাধারণ দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চান দাদা? আসতে হবে, নয়তো পস্তাতে হবে। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ার। আর সন্তোষ মিত্র স্কয়ারের এই বছরের থিম অপারেশন সিঁদুর। কতটা সুন্দর হতে চলেছে তোমাদেরকে সমস্ত কিছু A to Z দেখানোর চেষ্টা করব। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তোমরা সকলেই জানো কাশ্মীরে যে মর্মান্তিক জঙ্গি হামলা হয়েছিল, হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছিল, তারই প্রতিবাদে আমাদের ভারত সরকার যে অপারেশন সিঁদুর করেছিল, তো সেটাই এই পূজা মণ্ডপে দেখানো হবে। এছাড়া থাকবে, দেখতে পাচ্ছ কামান রয়েছে, তো কামাল থেকে গুলি কিন্তু ঝরঝর করে বেড়াবে এবং পাকিস্তানকে উড়িয়ে দেওয়া হবে এই কামান দিয়েই। সন্তোষ মিত্র স্কয়ারের প্রধান যে উদ্যোক্তা সজল দা ইতিমধ্যে এই পুজো মণ্ডপ দেখছে আর কি, কোথায় কি কাজ চলছে সমস্ত কিছু দেখছে আর কি। তো সজলদার সঙ্গে কথা বলবো, সজলদা এই পুজোর জন্য কি বলতে চাই সেটাও তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে। বলছি আগামীকাল প্রশাসন এসেছিল, কি করতে এসেছিল জানতে পারি? বেড়াতে এসেছিল, দেখতে এসেছিল। ও প্রত্যেকবার আসে, দেখে ওদের যা মনে হয় করে। প্রশাসনের সহযোগিতা কতটা আশা করছেন? পুজোর পরে এই নিয়ে কথা বলি। বেশ কিছু পুজো মণ্ডপে প্রশাসন বাধা দিচ্ছে, এই নিয়ে কি বলবেন দাদা? আমি আমারটা সামলাতেই প্রাণ চলে যাচ্ছে। আসলে যারা ওদের গান গায় না, যারা মুখ্যমন্ত্রীর ব্যাকা ছবি লাগায় না, তাদের উপর ওদের অনেক লাভ। সন্তোষ মিত্র স্কয়ারের পুজো উদ্বোধন কবে যদি একটু আমাদেরকে বলেন? এখনো ঠিক করা যায়নি, কারণ আমরা যাদের আনার চেষ্টা করছি তাদের ডেটের ওপরও তো নির্ভর করে। তারা আমাদের থেকে বেশি ব্যস্ত মানুষ, তারা অনেক বড় বাপের মানুষ, একটু সময় লাগতে পারে। বোমাগুলি কি এবারে ফাটবে? সব ফাটবে, সব ফাটবে, বোমা গুলি ফাটবে। যারা আমাদের পুজোর ভালো চায় না তাদের বুকের পাঁজর ফাটবে, অনেক কিছু ফাটবে। প্রায় প্রত্যেক বছরই প্রশাসন বাধা দেয়, এই নিয়ে কি বলবেন? অভ্যস্ত হয়ে গেছি। যেমন দুর্গা পুজো চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী হয়, সেরকম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতেও পুলিশ হয়। আলোকসজ্জাটা কেমন হতে চলেছে দাদা? ফাটাফাটি। কল্যাণী আইটিআই আর শ্রীভূমিকে কি টেক্কা দিতে পারবে সন্তোষ মিত্র স্কয়ার? তারাও ভালো পুজো করুক, টেক্কার কি আছে, আবার জনগণ ডিসাইড করবে। সাধারণ আমি মনে করি না আমার কেউ কম্পিটিটর, তাদেরও মনে করা উচিত। তারা তাদের মতন করছেন, আমরা আমার মতন করছি। মানুষ ডিসাইড করবে, সব জায়গাতেই পুজো দেখুক মানুষ এক জায়গায় দেখবে, এটা হয় নাকি? সাধারণ দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চান দাদা? আসতে হবে, নয়তো পস্তাতে হবে। আচ্ছা, আপনার পুজোর জন্য রইল আমার পুজো না, আমাদের পুজো, আপনারও পুজো, অবশ্যই হিন্দুদের পুজো। অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের সব দর্শককেও আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনার চ্যানেল বাড়ুক, মানুষ দেখুক, দেখার মতন কন্টেন্ট তো করতে হবে। আচ্ছা, তাহলে সবাইকে আসতে বলছেন তো সন্তোষ মিত্র স্কয়ারে? আসতে হবে একদম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার। আর সন্তোষ মিত্র স্কয়ারে আগে যখন আমি এসেছিলাম তখন কালার হয়নি, তো এখন কালার শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ রীতিমতো কাজ চলছে। আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর তোমরা অনেকেই জানো না যে সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুর চলে এসেছে, তো আমাদের দুর্গা প্রতিমা চলে এসেছে, সেটাও তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ ওপরে রয়েছে হোয়াইট কালার, তার নিচে রয়েছে দেখতে পাচ্ছ সবুজ কালার, সব মিলিয়ে একটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের থিম তুলে ধরা হবে। এই দিক থেকে এই দিকে একটা লাইট ফেলা হবে, আর লাইটের রিফ্লেকশনটা অন্যরকম হবে, যুদ্ধকালীন পরিবেশ তৈরি হবে। আর যুদ্ধের সিচুয়েশনটাও দেখানো হবে, কিভাবে করা হয়েছিল অপারেশন সিঁদুর, কিভাবে অপারেশন সিঁদুরে
পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেটাই এই অপারেশন সিঁদুরের মাধ্যমে তুলে ধরা হবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এদিকে দেখতে পাচ্ছ রীতিমতো কাজ চলছে, প্রচুর বাঁশ রয়েছে, এই বাঁশের কাজগুলো করা হবে। আর অপারেশন সিঁদুর সব মিলিয়ে এবছর একটা অন্যরকম অনুভূতি হতে চলেছে। এটুকু বলতে পারি, যত পুজো মণ্ডপ আছে সেরা তালিকায় রয়েছে এবছরে সন্তোষ মিত্র স্কোয়ার। প্যান্ডেলের ভেতরে যেহেতু একটা পরিবেশ, সেই জন্য দেখতে পাচ্ছ কত এসি আনা হয়েছে। দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এসিগুলো, যাতে ভেতরে একটা ঠান্ডা একটা ব্যাপার থাকে। তো দেখো এই এসিগুলো রয়েছে। আর এই সাইডে নানান রকমের মূর্তি রয়েছে, এইগুলো সমস্ত কিছুই ফাইবার দিয়ে করা হয়েছে। তো যারা আগের ভিডিও দেখেছো তোমরা জানো যে এইগুলো কতটা রিয়েল মনে হবে। এদিকেও বড় এসি রয়েছে, এদিকেও বড় এসি রয়েছে। তো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, প্রায় কমপ্লিট হয়ে গেছে, 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দিকের কিছুটা কাজ বাকি আছে। আর প্রজেক্টরের মাধ্যমে এই প্যান্ডেলের ওপরে তোমরা দেখতে পারবে যুদ্ধকালীন পরিবেশ, কিভাবে আলো ফেলা হবে এই প্যান্ডেলের ওপরে, আর সেটাকে রিফ্লেকশনের মাধ্যমে দেখানো হবে সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুর। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। তো দেখো অসাধারণ কিন্তু লাগছে, আর ভেতরটা পুরো একদম পাহাড়ের গুহা রয়েছে। তো তোমাদেরকে দেখাবো, ওপরে কাজ চলছে, আরবাতি লাগানো হচ্ছে। তো দেখো অসম্ভব সুন্দর লাগবে যখন পুরোটা রেডি হবে। আর চারি সাইডের পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো চারি সাইডের পরিবেশটা, বাইরেটা যেমন দেখলে ভেতরটাও ঠিক সেরকমই হবে, মানে পাহাড়ের গুহা যেমন হয়। আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ মূর্তি, নানান রকমের মূর্তি। এদিকে বিষ্ণুর মূর্তি খুব সম্ভবত এটা। তো দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর। আর চারি সাইডে এরকমভাবে লাগানো হবে। তোমাদের যে মূর্তিগুলো দেখালাম সেই মূর্তিগুলো এই প্যান্ডেলের এরকমভাবে লাগানো হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো ভেতরেও একটা গুহার পরিবেশ। আর আমাদের মা বোনেদের সিঁদুরের যাতে সবসময় অক্ষয় হয়, নানান রকমের নারী মূর্তি তোমরা দেখতে পারবে। পেহেলগাঁও হামলাতে পাকিস্তানের জঙ্গিরা কীভাবে বেছে বেছে আমাদের হিন্দুদেরকে মেরেছিল, তারই প্রতিবাদে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম অপারেশন সিঁদুর। আর আগের দিন তোমাদেরকে যে মূর্তিটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মূর্তিটা এখানটায় লাগানো হয়েছে। অনেকেই বলছিল যে বাইরে লাগানো হবে, বাইরে নয়, মণ্ডপের ঠিক একদম সামনে লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ এইদিকে থাকবে আমাদের দেবী মা, আর দেবী মার ঠিক সামনে লাগানো রয়েছে আমাদের আরেকটা মায়ের মুখ আর কি। আর এই মায়ের মুখটা অসম্ভব বড় আর অসাধারণ সুন্দর লাগছে। এদিকে মায়েদের কিছু মুখ রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো অসম্ভব সুন্দর লাগছে। তো চারি সাইডে তোমরা এই রকম দেখতে পারবে। সন্তোষ মিত্র স্কোয়ার মানে নতুন কিছু, নতুন ভাবনা। যে ভাবনাটা অন্যান্য পূজা কমিটি অনেক পরে ভাবে, সেই ভাবনাটা সন্তোষ মিত্র স্কোয়ার অনেক আগে ভাবে। বিগত দিনগুলিতে আমরা দেখেছি সন্তোষ মিত্র স্কোয়ার আমাদেরকে নতুন জিনিস উপহার দিয়ে গেছে। সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা চলে এসেছে, প্রতিমাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অসম্ভব সুন্দর লাগছে মাকে। আর মায়ের মুখটা আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো মা পুরো সাবেকি আনায় সেজেছে। বিগত বছরও আমরা মাকে যেরকমভাবে দেখেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, মাকে ঠিক আমরা একই রকমভাবে দেখব আর কি। তো মায়ের কোনো পরিবর্তন নেই, তোমরা দেখতে পাচ্ছ। আর এই দিকে রয়েছে সরস্বতী এবং কার্তিক, এবং এই দিকে রয়েছে গণেশ এবং লক্ষ্মী মা। তোমরা সকলেই জানো আমাদের দুর্গা মায়ের ডান দিকে থাকে লক্ষ্মী এবং গণেশ, এবং বাঁ দিকে থাকে সরস্বতী এবং কার্তিক। আর আমাদের দেবী দুর্গার বাহন এদিকে দেখতে পাচ্ছ সিংহকেও অপরূপ সুন্দর লাগছে। আর এদিকে রয়েছে মহিষাসুর, আর মহিষাসুরের তলায় রয়েছে দেখতে পাচ্ছ মহিষ আর কি। তো মহিষাসুরের বাহন আর কি। আর এইদিকে রয়েছে লক্ষ্মী মা এবং লক্ষ্মী মায়ের পেঁচা আর কি, লক্ষ্মী মায়ের বাহন পেঁচা। আর এইদিকে রয়েছে আমাদের গণেশ বাবা। তো গণেশ বাবার ইঁদুরকেও তোমাদেরকে দেখাচ্ছি। তো গণেশের বাহন ইঁদুর। আর এই দিকে রয়েছে সরস্বতী মাকেও অপরূপ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর সরস্বতীর বাহনকেও অপরূপ সুন্দর লাগছে। দেখো সরস্বতী ঠাকুরের বাহনের নাম হাঁস, এবং কার্তিক ঠাকুরের বাহনের নাম হচ্ছে ময়ূর। আর কার্তিক ঠাকুরকেও অপরূপ সুন্দর লাগছে। তো বিগত বছরগুলিতে আমরা যেভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমাকে দেখেছি, এবছরেও আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমাকে একই রকমভাবে দেখব, কোনো পরিবর্তন হয়নি। আমাদের দুর্গা মা যে শাড়িটা পরেছে, শাড়িটার কাজও তোমরা দেখতে পারবো, অসম্ভব সুন্দর লাগছে। দুর্গা মায়ের পাশাপাশি লক্ষ্মী মাকেও যে শাড়িটা পরানো হয়েছে, শাড়ির কাজ অনবদ্য আর কি। সরস্বতী মার শাড়িটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শাড়ির যে কাজ অসম্ভব চমকিয়ে উঠছে আর কি, চমক দিচ্ছে। তো অসম্ভব সুন্দর।
এইদিকে অনেক ফাইবারের টেক্সচার রয়েছে, এইগুলো যে সমস্ত জায়গায় এখনো সেট করা হয়নি সে সমস্ত জায়গায় এই ফাইবারের টেক্সচারগুলো সেট করা হবে। আর ভেতরে একটা গুহার পরিবেশ, ভেতরেও একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হবে। তো তোমরা আসলেই বুঝতে পারবে সন্তোষ স্কোয়ারের এবার কি হতে চলেছে, কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে বেরোনোর পথ, এই রাস্তা দিয়ে মানুষজন বেরিয়ে যাবে। পাহাড়ের গুহা একদম অনবদ্য লাগছে। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এইগুলো মশাল, এর উপরে যখন লাল আলো জ্বলবে, মশালে যেমন আলো জ্বলে সেই রকম আলো জ্বলবে, অসাধারণ লাগবে আর কি যখন আলোটা জ্বলবে। তো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরের দিকটা। এই পথ ধরেই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো মিস্ত্রি দাদারা কাজ করছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি। সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।